এই ভ্লগে আমি এক্সপ্লেন করবো যে আমার ডেইলি রুটিন কি, বেসিক্যালি আমি কি করি লাইফে এই ভ্লগ ছাড়া। কারণ এই ভ্লগের মধ্যে আমি ডেইলি কোনো না কোনো আইডিয়া নিয়ে কথা বলি, বাট অ্যাকচুয়াল লাইফে কী করি তা অ্যাকচুয়ালি অনেক ডিফারেন্ট। কারণ এই ভ্লগে আমার ডেইলি প্রায় মাত্র 10 থেকে 15 মিনিট যায়, বাকি 23 ঘন্টা 45 মিনিট আমি অন্য কোনো কাজে যাই। সো এটাই আজকে এক্সপ্লেন করবো। যে ফার্স্ট অফ অল আমি হচ্ছে বিবিএ স্টুডেন্ট, অর্থাৎ আমি বিজনেসের উপর পড়াশোনা করছি। সো ওটা পিছিয়ে টাইম যায়, বেসিক্যালি খুব কম টাইম যায়, কারণ আমি ডেইলি পড়া ডেইলি শেষ করে রাখি 10-15 মিনিট গাড়িতে কিংবা বাসে কিংবা ক্লাসের মধ্যে শেষ করে ফেলা। সো পড়াশোনা তো প্রেশার নেই, খালি পরীক্ষার আগের দিন পড়তে হয় একটু, বাকি টাইমে ফিক্স, কারণ ডেইলি পড়াশোনা করলে না প্রেশার মোটেও থাকে না। সেকেন্ড পরিচয় হচ্ছে টেমিউসলে কাজ করছি, চিফ কন্টেন্ট ক্রিয়েটার। সো আমার কাজ হচ্ছে কোর্স বানানো, কন্টেন্ট বানানো, মানুষকে ট্রেন করানো। সো ইভেনচুয়ালি এটা দিয়ে মানে আমার টার্গেট হচ্ছে বাংলাদেশের এডুকেশন সিস্টেম এখনও অনেক কিছু দিতে পারছে না। সো আমার ইন্টেনশন হচ্ছে আমি আমার এফোর্ট দিয়ে যত প্রশিক্ষণ আছে ওগুলো সবার জন্য ফ্রি করে দেওয়া, যেন মানুষ যে কোনো জায়গায় হোক না কেন, যে পরিবার থেকে আসুক না কেন, ওরা যেন সব জিনিস শিখতে পারে। থার্ড জিনিস হচ্ছে রিসার্চার বলতে আমি সাইকোলজি পড়ি, হিউম্যান বিহেভিয়ার পড়ি অ্যান্ড অল দ্যাট, সারাক্ষণ রিসার্চ করি। কারণ আমি যদি মানুষের শিখাতে চাই, আমি যদি কন্টিনিউসলি ব্লগ করতে চাই কোনো টপিক নিয়ে, আমাকে নিজে জানতে হবে, ডেইলি নিজেকে ইমপ্রুভ করতে হবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমি শিখি, বই পড়ি অ্যান্ড অল দ্যাট। সো আমার সবসময় মোবাইলে ট্যাবে থাকবে হচ্ছে কোনো অডিও বুকস। প্রতিদিন আমি 10 থেকে 20টা ভালো ইউটিউব ভিডিও দেখবো, আমার চ্যানেলগুলো টাইপ ডাউন করা আছে, ওটা নিয়ে একটা ব্লগও বানাবো। আমি কোর্স করি, বই পড়ি অ্যান্ড অল দ্যাট। সো রিসার্চের মেইন জিনিস হচ্ছে হচ্ছে ওই স্কিল ডেভেলপমেন্ট, সফটওয়্যার জিনিসগুলো শেখানো, এবং সেকেন্ড জিনিস হচ্ছে বেসিক্যালি হিউম্যান বিহেভিয়ার বোঝা, লাইফ বোঝা। কারণ আমি যদি মানুষদের সাইকোলজি বুঝি, মোটিভেশন বুঝি, তাহলে সব জিনিসপত্র এক্সপ্লেন করা অনেক ইজি হয়ে যায়। ফোর্থ জিনিস মেবি হচ্ছে এই ভ্লগ বেসিক্যালি আমার হবি। সো এটা পিছিয়ে আমার 10 থেকে 15 মিনিট যায়, বাকি 23 ঘন্টা 45 মিনিট ছিল অন্য জায়গায়। সো এই হলো ভ্লগ। ফাইনালি থাকে হচ্ছে ওয়ার্কআউট, যে আমরা লাইফে টাইম এবং হেলথের ভ্যালু সব থেকে কম দিই। সো হেলথ আমি খুব প্রায়োরিটি দিই। সো একদিন পর পর ওয়ার্কআউট এবং ডেইলি আধা ঘন্টা মতো হাঁটাহাঁটি। এবং ঘুমানোর টাইম একটু কম হয়, কারণ অনেক কাজ, আরও অনেক ছোটোখাটো কাজ থাকে, ট্রেনিং এবং ওয়ার্কশপ নেওয়া, ইভেন্টে যাওয়া অ্যান্ড অল দ্যাট। বাট স্টিল সব কিছু কম্পেয়ার করে নিজেকে একটা ডিরেকশনে ড্রাইভ করছি, যে আমি এডুকেশন সিস্টেমের বাইরে এমন একটা সিস্টেম ক্রিয়েট করছি যেন আমরা সবাই শিখতে পারি, যেন শিখাতে পারি অন্যজনকে, এবং নিজেদের ক্রিয়েটিভ আউটলেটগুলো নিজের তৈরি করে ফেলতে পারি, নিজেদেরকে এক্সপ্রেস করতে পারি, এবং একজন জীবনগুলো অন্যজনের সাথে শেয়ার করতে পারি, এবং যেসব ভুল সবাই করে ওগুলো অ্যাভয়েড করে যেতে পারি। সো দ্যাটস বেসিক্যালি হোয়াট আই ডু এভরি ডে। একটু ডিফারেন্স হয় প্রতিদিনই, বাট দ্যাটস প্রিটি মাচ মাই ডেজ। এবং 2 মাস পর পুরো ডেইলি রুটিন চেঞ্জ হয়ে যাবে, কারণ আমার কোর্স বানানো শেষ হয়ে যাবে, তখন আই উইল হ্যাভ এনাফ টাইম টু ডু আদার স্টাফস। এবং সামনে আরেকটা জিনিস স্টার্ট করবো, সেটা হচ্ছে ডেইলি তো ব্লগ বানাই, এখন ডেইলি ব্লগও লেখালেখি স্টার্ট করবো। সো এটাও স্টার্ট হবে এখন থেকে ডেইলি। সো ইয়া, থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড what you do for your daily life, you can type it in the comment section, যেন আমরাও জানতে পারি যে কীভাবে ইমপ্রুভ করা যায় লাইফটাকে। Thanks for watching.